গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের এখানে ওয়েদারটা খালি দেখাচ্ছি। উঠেছি অনেকক্ষণ, আজকে মর্নিং শিফট, তো কাজ চলছে। এখন ব্রেক নিলাম, যাই রান্নাঘরে। সানডে বলে কথা, একটু ভালো মন্দ না খেলে, তার মধ্যে এত সুন্দর ওয়েদারে না খেলে তো আরোই ভালো লাগে না। আমাদের এতে বন্যা হয়ে গেছে রীতিমতো। দেখো গাইস, বন্যা হয়ে গেছে। বাবা ফুল তুলছে, দেখতে পাচ্ছ? এত বৃষ্টি, কাল রাত থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে, 12টার থেকে এখনও থামেনি। হচ্ছে আমাদের চা, আর এখানে পাস্তা বয়েল হচ্ছে। আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। তারপর চা খেয়ে নিলাম। চা খেতে খেতে একটু কাজ করে নিচ্ছিলাম। মা এদিকে পাস্তার জন্য যা যা দরকার সেটা একটু কাটাকুটি করে দিচ্ছিল। তারপরে পাস্তাটা বানালাম। আর এখন প্রায় ওই 10:30টার মতো বাজছিল। আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। পাস্তাটা দেখতে যেমন টেম্পটিং হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। এটা আলাদা করে রেসিপি শেয়ার করলাম না, সবাই মোটামুটি জানো। পাশে বাড়িতে না দেখ কত সুন্দর তুলসী গাছ, একদম তুলসী গাছের জঙ্গল হয়ে গেছে পুরো জায়গাটা। আর এই যে এই রাস্তা হয়ে সবার বাড়িতে জল জমে যাচ্ছে, তার কারণ ড্রেন নেই আমাদের এখানে। এত সুন্দর রাস্তা যে ড্রেন করেনি, আগে রাস্তা করে রাখতে, যেন সবার বাড়িতে জল এক গাঁটা করে। ফুচকাওয়ালাটাও বসে নেবে, দেখছো চারপাশটা কি ভালো লাগছে দেখতে, সবুজ সবুজ। আমাদের দিকটা একদম। চুলটা কেমন হয়ে গেছে আমার, কেমন হয়েছে কেমন জানি, আকাশে ভর্তি মেঘ, আবার একটা বৃষ্টি হতে পারে। তো শিফট শেষ করে আমি আর গুল্লু যাচ্ছি একটুখানি টুকটাক কয়েকটা জিনিস আনতে। আর অম্বাবুচি শুরু হয়ে যাবে কালকের থেকে। আমাদের বাড়ির সামনে প্রতি রবিবার আর বৃহস্পতিবার হাট বসে, তো সেটাই বসছিল। তারপর বাড়ি এসে স্নান করে খেতে বসে গেছিলাম। আজকে আমাদের হয়েছিল ভেন্ডি মশলা, আর তার সাথে হয়েছিল চিকেন কষা। রাতে একটুখানি অন্যরকম বানাবো আমি, তো এই বেলা এটাই করা হয়েছিল, যেহেতু আমার কাজ ছিল। মাই রান্নাবান্না করলো। তো এই যে ভেন্ডি মশলা দিয়ে খেয়ে, চিকেন কষা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার মা না চিকেনটা খুব সিম্পল মশলায় রান্না করে, নর্মাল পেঁয়াজ রসুন আদা দিয়ে, এমনকি জিরে অবধি দেয় না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। মানে কি জানি কীভাবে রান্না করে, একদিন তোমাদের সাথে আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করব। মানে রান্নাটাও ঝটপট হয়ে যায়, কিন্তু খেতে খুবই ভালো হয়। বৃষ্টিতে তো প্রচণ্ড কাদা, আর এই সব বাচ্চা কাচ্চারা কাদার মধ্যে ফুটবল খেলছে। আমি খালি ভাবি কাদায় ফুটবল খেলতে কী যে মজা, সেটা যারা খেলে তারাই বুঝবে। এই ফিলিংসটা আমাদের কখন আসবে না? হ্যাঁ, দেখে গাটা কেমন করছে, এই কাদার মধ্যে কি করে গড়াগড়ি করছে দেখো। ওয়েদারটা কি ভালো, ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। আমি গেছিলাম একটু দোকানে, আর এই যে আমার ছেলে যে খেলছে, ও আগে খেলতে পারতো না, কিন্তু এখন বেশ ভালো ব্যাডমিন্টন খেলা শিখে গেছে। পকোড়া ভাজছি, এই যে আরও কিছুটা পকোড়া হবে। করবো হচ্ছে আজকে চিলি চিকেন, আর তার সাথে হবে ফ্রাইড রাইস। একদিন ধরে মানে চিলি চিকেন বানাবো, আর বানানো হয় না। আর আমার ফ্রাইড রাইস চিলি চিকেন বেশি ভালো লাগে বিরিয়ানির থেকে। বিরিয়ানিটা তবু এক দুবার, মানে একবার বাড়িতে বানালাম, তারপর বাইরে গিয়েও খাওয়া হয়েছে দুবার, কিন্তু বিরিয়ানি মানে ফ্রাইড রাইসটা হয় না। তো আজকে ওয়েদারটাও বেশ ভালো, এইসব ওয়েদারে খালি খেতে ইচ্ছে করে, তো আজকে বানাচ্ছি। এই জন্য মা অনেক জোগাড় জানতে সব করে দিল, এবার এই যে বানাচ্ছি। রাত্রি 8টার থেকে আবার আমার কাজ আছে, এই জন্য এখনই বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস। আর একটুখানি এই তোমার ফ্রাইড রাইসটা একটু মিক্সড ফ্রাইড রাইস করবো। মিক্সড ফ্রাইড রাইস করবো। আমি আজকে বাজার যাইনি, এই জন্য চিংড়ি মাছ নেই, তো চিংড়ি মাছ ছাড়া এগ চিকেন দিয়ে ফ্রাইড রাইস করবো, আর তার সাথে আবার হচ্ছে চিলি চিকেন। এই যে ফ্রাইড রাইসের মিক্সচারটা আমি রেডি করছি এখন। এখানে হচ্ছে তোমার অনেকটা রাইস, তো বড় কড়াইটা নামানো হয়নি, এটাতে হবে না। এই যে এখানে আমি চিকেন দিয়ে সুন্দর করে এটাকে রেডি করে নিয়েছি, আর এদিকে ডিমটাকেও ভেজে দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করব, ব্যাস হয়ে যাবে। আমার ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে গেছে। আর এদিকে বসালাম হচ্ছে চিলি চিকেন, ওই সেম কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। খুব সামান্য তেল লাগে, তো তেলটা গরম হোক, তারপর আদা কুচি রসুন কুচি ফোড়ন দেবো। আর এদিকে বসিয়েছি হচ্ছে চা। এই যে বেশ খানিকটা আদা রসুন কুচি প্রথমে ফোড়ন দিয়ে দেবো। তো এবার এই যে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছিল, এই যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, এবার দিয়ে দেবো।
এটাকে হালকা করে একটু সটে করে নেব, ফ্রাই বলাটা ভুল হবে, ফ্রাই করব না। এখানে একটু নুন দিলাম, এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এদিকে চা আমার হয়ে আসছে। এখানে একে একে মশলাগুলো অ্যাড করলাম আর দিলাম সামান্য একটু চিনি, তাহলে কি নুন চিনি ব্যালেন্সটা ঠিক থাকে, একটা টক মিষ্টি ব্যাপার আসে। আর এর মধ্যে এখন পকোড়াগুলো সব দিয়ে দেবো। পকোড়াগুলো দিয়ে দিলাম, এবার মিক্স মিক্স মিক্স। তো এরকম নামিয়ে দিলেও খাওয়া যায়, কিন্তু আমরা একেবারে ড্রাইটা নামাবো না, একটু গ্রেভি রাখবো, যেহেতু সবাই নাহলে রাইসটা খেতে পারবে না। একটুখানি এটা পরে আমি এটাতে এবার কর্নফ্লাওয়ারগুলো দেবো, ব্যাস। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, এবার গ্রেভিটা ফুটলেই নামিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। গোলমরিচটা দিলাম এই কারণেই, অল্প দিলাম, বেশি দিইনি, লাড্ডু খাবে সেজন্য। লাড্ডুরা আসছে, বেশি দিলে পরে ও বেচারা খেতে পারবে না। যে আমার চাও হয়ে গেছে মোটামুটি রেডি। এবার চাটা নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার চা দেখো কি সুন্দর এসছে কালারটা। আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি। আমি কিছুটা পকোড়া সরিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা চা দিয়ে সবাই মিলে খাবো বলে। খেয়ে দিয়ে আমি একটু বসে গেছিলাম কাজে, তারপর 10টা নাগাদ আমরা ডিনারটা করে নিলাম। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও। বাই।